একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা, মাঝখানে হরমুজ প্রণালী। আর সেই উত্তপ্ত জলপথকে ঘিরেই হঠাৎ এমন এক দাবি যেন গোটা হরমুজটাই এখন তার মুঠোয়। ট্রাম্পের গলায় আত্মবিশ্বাস, কথায় আগ্রাসন আর দাবিতে এমন নিশ্চয়তা, হরমুজের 100% নিয়ন্ত্রণ আমাদের। যেন কোনো জাহাজ কোন জাহাজ চলবে, কোন জাহাজ থামবে, কে ইরানের দিকে যাবে, কে যাবে না, সব কিছুর চাবিকাঠি যেন আমেরিকার হাতে। আরও যদি স্পেসিফিকভাবে বলি, যেন সব কিছুর চাবিকাঠি ট্রাম্পের হাতে। ভাবটা অনেকটা এমনই। কিন্তু এই আত্মবিশ্বাসের আড়ালে কি সত্যি শক্তির নিখাত প্রদর্শন, নাকি কথার ঝাঁজ বাড়িয়ে আসলে নিজের নিস্তেজ শক্তিটাকে একটু ঝালাই করে নেওয়ার চেষ্টা? একথা বলছেন কে? একথা বলছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় তার মুখে আরেকটি কথা, আমি ইরানকে বিশ্বাস করি না, ওরা আমাকে মিথ্যা বলেছে। কথাগুলো শুনলে মনে হতে পারে ইরানকে নিয়ে ট্রাম্প যেন চরম বিরক্ত, ক্ষুব্ধ, এমনকি কিছুটা অস্থির এবং হতভম্ব। ভাবটা অনেকটা এই রকম তার ভেতরে, যে ইরানকে কোনোভাবেই বাগে আনতে পারছেন না। এক মুহূর্তে যুদ্ধের হুঁশিয়ারি, পরের মুহূর্তে আলোচনার ইঙ্গিত। একদিকে হরমুজের 100% নিয়ন্ত্রণের দাবি, অন্যদিকে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা। একদিকে সামরিক চাপ, অন্যদিকে অভিযান থেকে বিরতির বার্তা। তাহলে আসল ট্রাম্প কোনটা? যিনি বলছেন হরমুজ তাঁর নিয়ন্ত্রণে, নাকি যিনি জানেন হরমুজকে কেন্দ্র করে সংঘাত যত দীর্ঘ হবে ততই জটিল হবে গোটা হিসেব? এখানেই আসল গল্প। হরমুজ প্রণালী কোনো সাধারণ জলপথ নয়। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে সামান্য অচলাবস্থাও আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা দিচ্ছে। তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলে দাম বাড়তে পারে, পরিবহন ব্যয় বাড়তে পারে, আর তার অভিঘাত পৌঁছতে পারে বহু দেশের অর্থনীতিতে। ফলে হরমুজকে ঘিরে ইরান ও আমেরিকার দ্বন্দ্ব কেবল দুই দেশের সামরিক সংঘাত নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা বিশ্বের জ্বালানি নিরাপত্তা। আর সেই জায়গাতেই হরমুজকে নিজের সবচেয়ে বড় দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেহরান। ইরানের অবস্থান স্পষ্ট, হরমুজের উপর তাদের কৌশলগত প্রভাব রয়েছে। তাদের অনুমতি বা স্বার্থকে পাশ কাটিয়ে এই জলপথে চলাচল করার চেষ্টা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও এসেছে। গত কয়েকদিনে হরমুজকে ঘিরে জাহাজ আক্রান্ত হওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল, আরও উদ্বেগজনক করেছে। তার উপর আমেরিকার পাল্টা অবরোধ ও সামরিক চাপ পরিস্থিতিকে নিয়ে গেছে আরও বিপজ্জনক জায়গায়। অর্থাৎ হরমুজ এখন শুধু জলপথ নয়, এটি হয়ে উঠেছে শক্তির প্রতীক, চাপ তৈরির হাতিয়ার, দর কষাকষির মঞ্চ। আর সেই মঞ্চেই দাঁড়িয়ে ট্রাম্প বলছেন 100% নিয়ন্ত্রণ আমাদের। শুনতে শক্তিশালী, কিন্তু প্রশ্নটা সেখানেই, সত্যিই কি? যদি হরমুজের উপর আমেরিকার এতটাই পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাহলে ইরান এখনো কিভাবে এই জলপথকে নিজেদের কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে? কেন জাহাজ চলাচল নিয়ে এখনো অনিশ্চয়তা? কেন তেহরানের সঙ্গে সমঝোতার প্রয়োজন হচ্ছে? কেন যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক পথ খোলা রাখতে হচ্ছে? এই প্রশ্নগুলির উত্তরেই লুকিয়ে আছে ট্রাম্পের সাম্প্রতিক কথাবার্তার আসল তাৎপর্য। কারণ সামরিক শক্তি আর বাস্তব নিয়ন্ত্রণ এক জিনিস নয়। কোনো জলপথে যুদ্ধজাহাজ মোতায়েন করা যায়, আকাশে নজরদারি চালানো যায়, অবরোধ তৈরি করা যায়, সামরিক শক্তির ভয় দেখানো যায়, কিন্তু একটি আন্তর্জাতিক বাণিজ্য পথকে দিনের পর দিন নিরাপদ, সচল এবং স্বাভাবিক রাখা সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে শুধু অস্ত্রের শক্তি দিয়ে সবসময় শেষ কথা বলা যায় না। দরকার হয় রাজনৈতিক সমঝোতা, কূটনৈতিক যোগাযোগ এবং সংশ্লিষ্ট পক্ষগুলির আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আর সেই জায়গাতেই ইরানকে একেবারে হিসেবের বাইরে রাখা কঠিন। তেহরান জানে আমেরিকার সামরিক শক্তির সঙ্গে সরাসরি পাল্লা দেওয়া সহজ নয়, কিন্তু হরমুজের মতো একটি কৌশলগত জলপথকে কেন্দ্র করে চাপ তৈরি করা যায়, বিশ্ব জ্বালানি বাজারকে অস্বস্তিতে রাখা যায়, আন্তর্জাতিক বাণিজ্যের উপর অনিশ্চয়তা তৈরি করা যায়, আর সেই চাপকে ব্যবহার করে আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্ত করা যায়, যেটা তেহরান করে আসছে বা করছেও। যুদ্ধক্ষেত্রে যে শক্তি দিয়ে আমেরিকাকে মোকাবিলা করা কঠিন, হরমুজ এমন একটি স্ট্রেট বা এমন একটি জায়গা, এমন একটি সূক্ষ্ম বা একটা ছোট্ট প্রণালী, যেটাকে কেন্দ্র করে আমেরিকা পুরো তার হাঁটু গেড়ে বসেছে বলা যেতে পারে। তেহরান সেটাতে বাধ্য করেছে। যদিও গরম গরম বার্তা ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন, আমেরিকার প্রশাসনের কর্তারা দিচ্ছেন, কিন্তু তারা খুব ভালো করেই জানেন যে এই ছোট্ট স্ট্রেটেই আমেরিকা নাস্তানাবুদ হয়ে গেছে।
এই কারণেই ট্রাম্পের 100% নিয়ন্ত্রণের দাবি যতটা জোরালো, তার ভিতরেই ততটাই রাজনৈতিক বার্তা রয়েছে। বার্তাটা কি? বার্তাটা হচ্ছে আমেরিকা দুর্বল নয়। এটা তো অপটিক্স, আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে হচ্ছে। আমেরিকা আলোচনায় বসলে সেটি বাধ্য হয়ে নয়, শক্তির জায়গা থেকেই বসছে, এটাও দেখানোর চেষ্টা করা হচ্ছে। সম্ভবত এই বার্তাটাই ট্রাম্প সবচেয়ে বেশি দিতে চাইছেন, কারণ যুদ্ধ শুরু করা যতটা কঠিন, যুদ্ধ শেষ করা অনেক সময় তার চেয়েও কঠিন হয়ে পড়ে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু তো করেছেন, কিন্তু এখন কিভাবে বেরিয়ে আসতে চান বা বেরিয়ে আসবেন সেটা বুঝে উঠতে পারছেন না। আমেরিকার যে ইকোনমি, সেই ইকোনমিতে বড় ধস। আমেরিকার সেনেটে প্রশ্ন করা হচ্ছে যে আমেরিকার জনগণের অধিকাংশই তারা বিপর্যয়ের মুখে। আমেরিকার জনগণ তারা ভাবছেন যে তারা তাদের সন্তানের মুখে খাবার কিভাবে তুলে দেবেন, আর আপনারা যুদ্ধের জন্য আরও বরাদ্দ চাইছেন। এই কড়া প্রশ্নগুলোই ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনকে শুনতে হচ্ছে ইউএস সেনেটে। সংঘাতের শুরুতে লক্ষ্য থাকে শত্রুকে চাপে ফেলা, সামরিক শক্তি দেখানো, নিজেদের শর্ত মানতে বাধ্য করা, কিন্তু সময় যত গড়ায় হিসেব বদলাতে শুরু করে। কোথায় কতটা চাপ দেওয়া সম্ভব, তার সঙ্গে যোগ হয় অর্থনৈতিক ক্ষতি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, জ্বালানি বাজারের অনিশ্চয়তা, এবং শেষ পর্যন্ত কিভাবে সংঘাত থেকে বেরিয়ে আসা যাবে সেই প্রশ্ন। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে আমেরিকার চাপও সেই বৃহত্তর অঙ্কের অংশ। সংঘাতের অন্যতম প্রধান লক্ষ্য ছিল তেহরানকে পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থান বদলাতে বাধ্য করা, কিন্তু সামরিক চাপ যত বাড়ে ততই আলোচনার দরজাটিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এখানেই ট্রাম্পের সুরে বদল ধরা পড়ছে। একদিকে তিনি বলছেন ইরানকে বিশ্বাস করেন না, তেহরান নাকি বারবার তাঁর সঙ্গে মিথ্যা বলেছে। কথার মধ্যে এমন রাগ আর অবিশ্বাস যেন আলোচনার কোনো জায়গাতেই নেই। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। I don't trust Iran. Why? Are you saying I trust Iran? I'm the last person to trust Iran. They've lied to me constantly. We have total control over the Hormuz Strait right now. They don't have control. We have total control. We own it. And at some point, maybe they'll do something and then they get blown away. But right now, we're in a very good position. We have a country that has been the bully of the Middle East for 50 years. It's really 51 if you think about it, right? We've been saying 47 for 4 years. And they're no longer the bully of the Middle East. Thank you very much, everybody. ডোনাল্ড ট্রাম্প বললেন যে ইরানকে আমি বিশ্বাস করি না, এবং তিনি বলছেন যে হরমুজের ওপর আমাদের 100% নিয়ন্ত্রণ রয়েছে, এবং তিনি বলছেন যে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু কাজ এখানে করে আসছি ইত্যাদি, এই সমস্ত বক্তব্য রাখছেন। কিন্তু আমার একটা সহজ প্রশ্ন আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনার পাড়ায় আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার প্রতিবেশীর ওপর আপনার প্রভাব বেশি থাকবে, নাকি দূর কোনো পাড়ার বা অন্য কোনো এলাকার লোকের প্রভাব আপনার প্রতিবেশীর ওপর বেশি থাকবে? আপনি একবার ভালো করে ভেবে বলুন তো, ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন সেটা কি সত্যি? আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।